আসসালামু আলাইকুম। শাফি 360 ল্যাবসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখতে যাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়াইফাই রাউটারের সাথে আরেকটি ওয়াইফাই রাউটারের সেটআপ করতে হয়। অনেক সময়ই আমাদের বাড়ি বা অফিসে একটি রাউটারের সিগন্যাল সব জায়গায় পৌঁছায় না। তখন যদি আমরা অন্য আরেকটি রাউটার কনফিগারেশন করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কেবল টেনে রাউটারটি কানেক্ট করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কেবল ছাড়াই একটি ওয়াইফাই রাউটারকে আরেকটি ওয়াইফাই রাউটারের সাথে কানেকশন করতে হয়। তো এটি আমার সেকেন্ড রাউটার, যেটা আপনার প্রাইমারি রাউটার সেটা কিন্তু আপনাকে বাই ডিফল্ট যারা আইএসপি তারা কনফিগারেশন করে দিবে। তো সেটি আপনি কনফিগারেশন করে রাখবেন। আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং ইউজার নেমটি কিন্তু অবশ্যই আপনার জানা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে সেকেন্ড রাউটার, এটি আমরা সেকেন্ড রাউটার হিসাবে ব্যবহার করব। প্রাইমারি রাউটার কিন্তু সেটা আরেকটি, সেটার সিগন্যাল এখানে আমরা পাবো অন্য আরেকটি রুমে আমরা এই রাউটারটা সেট আপ করবো। তো এক্ষেত্রে কোনো কেবলের প্রয়োজন হচ্ছে না। তো আমরা জাস্ট প্রথমে এই রাউটারটিকে রিসেট করে ডিফল্ট মোডে নিয়ে যেতে হবে, কারণ এই রাউটারটি যদি আপনার পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু এই রাউটারে কোনো না কোনো কনফিগারেশন আছে, সেই কনফিগারেশন প্রথমে আপনাকে রিসেট করে বাই ডিফল্ট মোডে নিয়ে যেতে হবে। তো এই রাউটারে যদি রিসেটের বাটন আপনাদের না থাকে তাহলে কিন্তু ছোট্ট যে কোনো একটা পিনের আকারে আপনারা চাপ দিয়ে রাউটারটিকে রিসেট করতে পারবেন। তো আমি এই রাউটারটি রিসেট করে নিচ্ছি এখন। এক্ষেত্রে রিসেট করতে কিন্তু আপনার 30 থেকে 40 সেকেন্ড অথবা 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আপনারা এখানে দেখুন সিগন্যালটা চলে যাবে, চলে যাওয়ার পরে জাস্ট আপনারা প্রেস করাটা ছেড়ে দিবেন। তো আমি এখানে প্রেস করাটা ছেড়ে দিয়েছি। এখন এই রাউটারটা অফ হয়ে আবার অন হয়ে যাবে। এখন এই রাউটারটা আপনি মোবাইল দিয়েও কনফিগারেশন করতে পারবেন অথবা একটি কেবল দিয়ে ল্যাপটপের সাথে কানেকশন করে আপনারা করতে পারবেন। তো আমি এই রাউটারের যে কোনো একটি পোর্ট থেকে ল্যাপটপে কানেকশন করব। অন্য রাউটারের সাথে কিন্তু কোনো কেবল কানেক্টেড না, এটা জাস্ট আপনার কনফিগারেশন করার জন্য। ল্যাপটপ দিয়ে কনফিগারেশন করলে কেবল কানেকশন করতে হয়, আপনি মোবাইল দিয়ে করলে কোনো কেবলের প্রয়োজন নেই। তো বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই কাজটি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। তো আমি ল্যাপটপের মাধ্যমে কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন টিপি লিঙ্কের যে বাই ডিফল্ট আইপি অ্যাড্রেসটি থাকে সেই আইপি অ্যাড্রেসটি টাইপ করব 192.168.0.1, দেন এন্টার প্রেস করব। যেহেতু এই রাউটারটি আমি সম্পূর্ণ রিসেট করে নিয়েছি, তো সেক্ষেত্রে এই রাউটারে আমার একটা লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো আমি এখানে লগ ইন পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিব। লগইন পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে কনফার্ম করে নিতে হবে, দেন স্টার্টে ক্লিক করব। এখান থেকে কিন্তু সেটআপটা করতে পারবেন, অপারেশন মোড থেকেও করতে পারবেন অথবা আপনি কুইক সেটআপ থেকেও করতে পারবেন। তো আমরা কুইক সেটআপ থেকেই করব। নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশন থেকে দেখুন এখানে চুজ করা আছে ওয়্যারলেস রাউটার এবং এই রাউটারের মডেল উপরে দেওয়া আছে। তো WR841N এই রাউটারটা আমরা আরেকটি রাউটার থেকে তার ছাড়াই আমরা কনফিগারেশনটা করছি। তো এখানে আপনাকে তার ছাড়া যেহেতু কনফিগারেশন করবেন, তো এক্ষেত্রে বলে রেঞ্জ এক্সটেন্ডার। একটা রুম থেকে আর একটা রুমে আমরা এই রাউটারের কনফিগারেশনটা রেঞ্জটা বৃদ্ধি করে নিব। জাস্ট রেঞ্জ এক্সটেন্ডার এই অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই রাউটারের কানেকশন আছে সবগুলো সিগন্যালই কিন্তু এখানে আপনাকে শো করবে। ওয়াইফাই এর ইউজার নেম এবং পাসওয়ার্ড মানে আপনার এসএসআইডির ইউজার নেম পাসওয়ার্ডটা জানা থাকতে হবে। তো দেখুন এখানে দুটি ইউজার নেম পাসওয়ার্ড এসএসআইডি আমার শো করছে। জাস্ট আমি শাফি 360 ল্যাব এটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা জানি। ইউজার নেমটা সবগুলোই শো করবে, বাট পাসওয়ার্ডটা আমি যেটা জানি সেটা কানেকশন করব। তো এখানে দেখুন এনক্রিপশন কানেক্টেড এই অপশনে ক্লিক করব। এসএসআইডির যে পাসওয়ার্ডটি অর্থাৎ আপনার প্রাইমারি ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটা, এসএসআইডির যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি এসএসআইডির পাসওয়ার্ডটা টাইপ করে নিচ্ছি। দেন দেখুন এটা আমার এসএসআইডির মূলটা হচ্ছে শাফি 360 ল্যাবস এবং এইটা হচ্ছে আমার রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং এইটা হচ্ছে এসএসআইডির পাসওয়ার্ড। এটা কিন্তু প্রাইমারির
এসএসআইডির পাসওয়ার্ড, জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই আমার রাউটারটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে যে প্রাইমারি রাউটারের সাথে। সেটা আমরা এখন দেখব চেক করে যে এই এসএসআইডি দিয়ে আমার ল্যাপটপের সাথে কানেক্টেড করতে পারছি কিনা। জাস্ট দেখুন এখানে অনেকগুলো এসএসআইডি শো করবে। সাফি 360 ল্যাব এইটা আমার প্রাইমারির, এখন বর্তমানে আমরা সাব যে রাউটারটা কানেক্টেড করেছি সেই রাউটারের সাথে এটা কানেক্টেড, সেই রাউটারের সাথে আমরা কানেক্টেড করব। আর কেবল কানেক্টেড যেহেতু আমার আছে, সরাসরি কিন্তু ইন্টারনেট আমরা পেয়ে গিয়েছি, তো আমরা কেবলটা ডিসকানেক্ট করেও দেখতে পারবো। কেবলটা ডিসকানেক্ট করব, দেন সাফি 360 ল্যাবস ওয়াইফাই এর মাধ্যমে আমরা কানেকশন করব। কানেক্টেড ক্লিক করব, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, দেন নেক্সটে ক্লিক করব। এটা কিন্তু আমরা অন্য আরেকটা রুমের সাথে কানেক্টেড এখন এবং অন্য আরেকটা রাউটারের। দেখুন এখানে দেখাচ্ছে কানেক্টেড, এটা ওয়াইফাই এর স্পিডটা বেশি পাবে এখন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কেবল ছাড়াই একটি ওয়াইফাই রাউটারকে আরেকটি ওয়াইফাই রাউটারের সাথে কানেকশন করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।